একটুখানি কথামৃততে আজকের আলোচনার বিষয় হলো জগৎ বা বিশ্ব কেন মিথ্যা হবে। এই কথাটির উৎপত্তি হলো বেদান্তের একটি লাইন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই প্রসঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণদেব কি বলেছেন তা আজ আমরা শুনব। অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, এই শব্দগুলি হলো বেদান্তের শব্দ, যেগুলি আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব। কিন্তু শ্রীরামকৃষ্ণ দর্শনে এর সহজ ব্যাখ্যা আমরা পাই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথার মধ্যে। আলোচনা শুনতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর আপনারা দেখছেন আপনাদের এই চ্যানেল দ্য ওয়ে টু ভক্তি মার্কা। আর আলোচনা ভালো লাগলে শেষে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব না করা থাকলে সেটা দয়া করে করে দেবেন। একদা শ্রীরামকৃষ্ণদেবের ছায়াসঙ্গী মণি সেন ভাবছেন, যাহার জীবন বেদময়, যাহার শ্রীমুখ নিঃসৃত বাক্য হলো বেদান্ত বাক্য, যাহার শ্রীমুখ দিয়া শ্রী ভগবান কথা কন, যাহার কথামৃত লইয়া বেদ বেদান্ত শ্রী ভাগবত গ্রন্থাগার ধারণ করে, সেই অহেতুক কৃপা সিন্ধু পুরুষ গুরুরূপ ধারণ করিয়া কথা কইতেছেন। ঠাকুর বলছেন, জগৎ মিথ্যা কেন হবে? ওসব হলো বিচারের কথা। যারা শুধু বিচার করে তারাই এমন কথা বলে। তাকে দর্শন হলে তবেই বোঝা যায় তিনি জীবজগৎ হয়েছেন। আমায় মা কালী ঘরে দেখিয়ে দিলেন যে মাই সব হয়েছে। একথা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন। মা দেখালেন প্রতিমা, বেদী, কোষাকুষি, চৌকাঠ, মার্বেল পাথর সমস্ত কিছুই চিন্ময়। এমনকি কালীঘরের সামনে একজন দুষ্ট লোক দাঁড়িয়ে আছে, তার মধ্যে তিনি চিন্ময় রূপে বিরাজ করছেন। তাই তো আমি বিড়ালকে ভোগের লুচি খাইয়েছিলাম। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এই কথার মধ্যেই বেদান্তের অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদের সুন্দর বোধগম্য ব্যাখ্যা রয়েছে। আবার আর এক মহাপুরুষ বামাখ্যাপার জীবনী থেকেও জানা যায় তিনি সারমেয় প্রভৃতি জীবের সাথে এক পাতায় আহার করতেন। ঠাকুর বলছেন, তাকে যদি বিচার করে জানতে যাও তখন তাকে একরকম দেখবে বা জানবে, আর তিনি যখন নিজে দেখিয়ে দেন তখন অন্যরকম দেখা যায়। তিনি যদি নিজে দেখান তখন জানা যায় তিনি জীবজগৎ এবং চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। আর যখন তিনি আমিকে সরিয়ে দেন তখন যে কি হয় তা মুখে বলা যায় না। তখন তুমি ভালো কি আমি ভালো সে তুমিই বুঝবে, এরকম মনের অবস্থা হয়। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তার ওই কথাগুলির সাহায্যে একটি গভীর তত্ত্ব জ্ঞান আমাদের সামনে রেখেছেন। তার কথাগুলি মনোযোগ সহকারে শুনলে কোনটি আসল সত্য তা চোখের সামনে ভেসে উঠবে। তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, না জগৎ সত্য ব্রহ্ম মিথ্যা, অথবা ব্রহ্ম ও জগৎ উভয়ই সত্য, কোনটা ঠিক। জয়তু শ্রীরামকৃষ্ণ।